ভাবছো পুজো দিয়ে কেন ব্লগটা স্টার্ট করলাম? অ্যাকচুয়ালি বড় ঠাকুরের পুজো হচ্ছে আর বৌদি পুজো দিতে এসেছিল, আমি গেছিলাম, তাই পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো এসেছিল এখানে পুজো দিতে এসেছিস? পুজো দিয়েছি যাও ভগবান। এক 10 টাকা জিলাপি দিয়েছি, 4টে দিয়েছে, 4টে আমি দুটো একটা হ্যালো বলছি এইটা লাগবে হচ্ছে তোমার 11টা 27 তারিখে, হ্যাঁ 27 তারিখে, আজকে 25 তারিখ, কাল বাদে পরশু, হ্যাঁ সোমবারে, হ্যাঁ মেন আমরা নিয়ে যাবো হয়তো মঙ্গলবার, কিন্তু সোমবার লাগবে। একটা খেয়ে দেখ আদৌ ভালো কিনা, একটা নিয়ে নে। না না নেবো না, এই যে এই পাবো দেখি আমরা একটা, আর একটা 10টা ফুটি লাগবে। হ্যাঁ ফুটির পাউচ, ওটা এমনি হয়, ওটা অর্ডার দিতে হবে। এই যে এবার ওরা দুজন বাদে এরা দুজন চলে এসছে, আর দুজন যায় আর দুজন আসে, ঠিক দুজনই করে থাকে আমার পাশে। এই যে ফুচকা নিয়েছি, এখন ওরা খাবে আর আমি এখন ব্যাগ গোছাবো, তো দেখতে থাকো। ফুচকা খাওয়ার ঠেলা বাজে 9:45 আর আমি এখন ব্যাগ গোছাতে বসেছি। ব্যাগ এখন পুরো ফাঁকা আর চারিদিকে একদম জামা কাপড় ছেটানো। তো চলো আমি ব্যাগটা গুছিয়ে নিই, আর দেরি আছে যাওয়ার, তবুও আমি ব্যাগটা গুছিয়ে রাখি, যেহেতু আমার জামা কাপড় বার করা হয়ে গেছে, তো গুছিয়ে রাখি। আবার যেদিন যাব তার আগের দিন, কারণ সব জিনিসপত্র আসবো, দেখতেই পেলে যে আমি সমস্ত কিছু পাউরুটি ফুটি এইসবের অর্ডার দিয়ে আসলাম যে ওই দিন আনবো। তো সেদিন দেখা হচ্ছে, এই ব্লগটা কন্টিনিউ হবে 3-4 দিন, তো পাশে থেকো আর দেখতে থেকো, কারণ এই ব্লগটাই আমি যে ট্রাভেল করছি সেই মানে ইয়েটা আমি দেব, তো সঙ্গে থেকো। তো এখন আজকের মতো টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার আজকে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলা, এখন বাজে 8:15, আর মোটামুটি সবারই ব্যাগ প্যাকিং করা কমপ্লিট। এই যে আমার ছোটো ননদ জল ভরছে এখন, কারণ জল নিয়ে যাবে, আর এগুলো হচ্ছে ওদের প্যাকিং, মানে এটা হচ্ছে আমার ননদদের, আর ওটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির, আর বড় ননদরা তো ওদের বাড়ি থেকে নিয়ে আসবে। তো আমরা এখন সবাই কাজে ব্যস্ত, সাজতে ব্যস্ত। আমার তো নেল পালিশ পরা টান, ও পড়ছে, একটু মুখটা দেখা। এখন সবাই সাজাগোজা করতে ব্যস্ত। তো আর আমি হচ্ছে খাবারের ব্যাগ প্যাকিং করব এখন। তো ফুটি চলে এসছে, ইভেন খাবারের ব্যাগের মধ্যে পাউরুটি আর ফ্লাক্স অলরেডি ঢুকে গেছে, শুধু ফুটি ঢোকাবো, কলা ঢোকাবো, এইসব রয়েছে সকালের টিফিন এগুলো। তো সেই কাজগুলো করব, করে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ 2:30টার সময় উঠতে হবে। তো তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যদি আমি প্যাক করার সময় দেখাতে পারি তো দেখাবো, নয়তো একেবারে তোমাদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা করবো। এখন আমাদের এখানে দেখো ব্যাগ গোছানো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি আর আমার ননদ মিলে ব্যাগ গোছাচ্ছি। ব্যাগের মধ্যে কী কী আছে একটু দেখি দাও, হাত ছড়াও। এখানে আছে ফ্ল্যাক্স, কিন্তু ফ্ল্যাক্সে এখনো চা ভরিনি, চাটা করে ভরা হবে। জাস্ট ফ্ল্যাক্সে কতটা জায়গা রাখছে তাই ফ্ল্যাক্সটা রেখেছি। চায়ের বান্ডিল, পাউরুটি ফুটি ঢোকাচ্ছি এখন, চায়ের বান্ডিল, আর হচ্ছে চায়ের কাপের বান্ডিল, আর এরপরে ঢুকবে হচ্ছে এই কলা, দেন ঢুকবে হচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্য এই বিস্কুটটা, আর কিছু না, আর কিছু, আর ডিম সিদ্ধটা একটু দেখিয়ে বাইরে হচ্ছে আমাদের ব্যাগ গোছানো। তো আর আমি দেখা করবো না, দেখা করবো একেবারে আমি ঘুম থেকে উঠে, কারণ এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো 9টার মধ্যে। তো
তো দেখা হচ্ছে কালকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে বুঝতেই পারছো যে সবে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 2:40। তো এখন আমরা সবাই রেডি হচ্ছি। তো রেডিটা হয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা করছি। রেডি হয়ে গেছি, আর আমি কি ড্রেস আপ করেছি সেটা আমি তোমাদেরকে দেখাই। জাস্ট এটা একটা এরকম টি শার্ট পরেছি, নিচে ট্রাক শ্যুট, তার নিচে বুট, পিছে একটা ব্যাগ, এই হাতে একটা আয়স্ত, আর এই হাতে জাস্ট একটা রিস্ট ওয়াচ। সরি, ঘুমের চোখে তুলে যাচ্ছি এখনই। তো এইদিকে সবাই রেডি হচ্ছে, এই যে আমার ছদ্দি, আর নিচে এই যে বুট বাজছে। আর আমাদের আজকে বেশিরভাগ মানুষেরই, শুধু 3 জন মানুষ, মানে আমার 2 ননদ আর আমার শাশুড়ি বাদে, সব মানুষেরই একটাই ড্রেস, সেটা হচ্ছে ট্রাকস্যুট আর একটা টি শার্ট। তো এই পরে চলো বেরোনো যাক। টাইম হয়ে গেছে, মানে টাইম হয়নি, ট্রেনের স্টেশনে গিয়ে বসে থাকি আগের থেকে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো চলো, আর সবাইকে আমি একে একে দেখাচ্ছি। তো আর এই যে আরেকজন, এরও ড্রেস, বুট, ট্রাকস্যুট, টি শার্ট। এই যে বাবা, এনারও ট্রাকস্যুট, টি শার্ট। এই যে আমার শাশুড়ি আর আমার বর, এই যে দেখাও একটু, এই যে সকাল সকাল, সকাল না রাত, রাত রোজা করে এখন বেরোচ্ছি। এই যে আমার ননদ, এবার হাই করো। হাই, আমরা দীঘা যাচ্ছি। যেটা আমি তোমাদের বলিনি যে কোথায় যাচ্ছি, সেটাও বলে দিল। যাই হোক, তো চলো সবাই বেরিয়ে গেছি, এবার যাওয়া যাক। আমরা বেরিয়েছি, রাত থাকতে আমরা সব যাচ্ছি। এই যে, তো এখন ট্যাক্সিতে উঠে গেছি। এই যে জামাইবাবু আর ছোটি, আর সামনে আছে আমার বর, আর এই যে হয়ে গেল ওনার ঘোরা। তো চলো, এখন ট্যাক্সিতে বসে আছি, এখন যাওয়া যাক। হাওড়া যাচ্ছি। তো হাওড়া গিয়ে কথা বলছি। মাঝে একটা দুর্ঘটনা হয়তো ঘটে গেছে, হয়তো কি ঘটেই গেছে, আমার শ্বশুরের ফোনটা চুরি হয়ে গেছে। তো চলো হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমি পৌঁছে গেছি, আর এই যে জামাইবাবু আর সব নতুন নতুন মানুষের সাথে পরিচয় করাই। এই টাকা, এই যে বদ্দি, আর ওদিকে মামুন, এই যে এরা সব ছবি তুলতে অলরেডি ব্যস্ত হয়ে গেছে। তো চলো ব্লগটা, মানে ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে কথা। ট্রেন দিয়ে দিয়েছে, মানে আমাদের হচ্ছে 20 প্ল্যাটফর্মে, দীঘার টামরুল এক্সপ্রেসটা দিয়েছে নাম্বার 20 প্ল্যাটফর্ম নাম্বার। তো এখন চলো, আমাদের কোচ হচ্ছে D9। তো একেবারে D9-এর সামনে গিয়ে দাঁড়াবো। ট্রেন এখনও ঢোকেনি, এই যে ট্রেন ঢুকলে তারপরে ট্রেনে উঠে দেখা করছি তোমাদের সাথে। বসে পড়েছে খিচুড়ি খেতে। আর এই যে আমাদের কোচ নাম্বার D9 এরকমভাবে পড়েছে। এখানে 3 জন, আর এখানে ও আর আমি পড়েছি, আর এখানে এই যে, আর বাদ বাকি সব কটা অন্য বগিতে আছে, মানে একই বগিতে বাট অন্যদিকে। চলো দেখাচ্ছি। এই যে এখানে এখন কাঁথি পৌঁছালাম, কাঁথি স্টেশন। তো আর বেশিক্ষণ নেই, আর মনে হয় আধা ঘন্টা মতো, তারপরেই পৌঁছে যাবো দীঘা। একেবারে দীঘাতে গিয়ে দেখা পৌঁছে গেছি। কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে একদিন পর আবার আমাদের ব্যাক করতে হবে। না না, এসছি মানেই তো মজা করতে করতে দিন কীভাবে কেটে যাবে বোঝাই যাবে না। তো চলো, দীঘা নেমে গেছি, এখন ভ্যান ধরবো। আর হোটেল আমাদের অলরেডি বুক করা। তো আমি দেখাচ্ছি এক এক করে। ওই যে জামাইবাবু আর সব এক এক করে আসছে, ওই যে সব। তো চলো একেবারে ভ্যানে উঠি, তারপরে গিয়ে কথা বলছি। চলো, পড়েছি, আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটার কিছু যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো।